এইগুলো আপনারা নিয়ে নেবেন, যে কোনো সরু সরু সুতোর মতন, আর যে কোনো মোটা মোটা বেরোচ্ছে দেখুন এই নারকেলের ছোবড়াটা পিঠটা। তো এইগুলোকে বাসায় দেওয়ার দরকার নেই, এগুলো ফেলে দেবেন। আমি রাহুল, লাভিং পেট সেন্টার চ্যানেল থেকে আপনাদের জন্য স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি এসেছি আমার জিনিসটাতে। তো এখানে আমার ফিঞ্চের কিছু মানে আমি এনেছিলাম, সেই ফিঞ্চগুলো অ্যাডাল্ট ফিঞ্চ ছিল। তো ওর মধ্যে কিছু নেস্টিং মেটেরিয়াল যোগ করবো, সেটাই আজকে আপনার সাথে ধরবো তুলে। তো ফ্রেন্ডস, আর একটা কথা বলছি, আপনার নেস্টিং মেটেরিয়াল যেমন ঘাস দিলেও ভালো বাঁচতে হয়, কিন্তু ছোবড়া দিলে যেগুলো হাতে ছোবড়া, যেগুলো মানে হাতে বলতে যে নারকেল ছাড়িয়ে যে ছোবড়াগুলো ছিলে বার করার পর দেখুন ওই ছোবড়াগুলো দেওয়ার পর দেখবেন ঝোড়ার মধ্যে বড় হয়ে যায়, মানে ফুলে থাকলে কী হয়, যখন পাখিটা আপনি ধরতে বা কিছু ডিম দেখতে যান, তখন পাখিটা মানে মেল ফিমেল যেটা তা দেয়, সে তাড়াহুড়ো করে যখন বেরিয়ে আসে তখন বাচ্চা বা ডিম থাকে পড়ে যায়। এইটাই হলো হাতে ছোবড়ার প্রবলেম। কিন্তু সেটা আপনাকে যদি নতুন ছোবড়া কিনে আনেন, যে কিনে বলতে যেখানে গদি তৈরি হয়, যেমন গদি যেখানে লেপ ফেপ তৈরি হয়, সেরকম জায়গাতে যদি কিনে আনেন, সেই গড়ে দিলে অনেক মিহি হয়, ভালো হয়, সেটা দেবেন। চলুন আমি দেবো ওটা। আর আমার লং টেলটা পেয়ারটা ডিম পারবে, তাই ওই পেয়ারটাকে আগে আমি ছোবড়া দিলাম, দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি। তো আবার আরও কিছু পেয়ারগুলো আছে, তার মধ্যেও আমি দেবো। আর কীরকম ছোবড়াগুলো দেবেন দেখে রাখুন, আপনাদের কাজে লাগে, যাদের ফিঞ্চ পাখি আছে অবশ্যই। তো ফ্রেন্ডস, এটাই দেখতে পাচ্ছেন, এই ছোবড়াগুলো আমি কিনে এনেছি। এগুলো কেনা ছোবড়া, এগুলো হাতে নয়, এগুলো কেনা ছোবড়া। একটুখানি ঝাড়লেই সব তুলোর সুতোর মতন বেরিয়ে আসছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন। আর যদি হাতে হলে কীরকম বললাম, ধরুন পাখিটা ডিম পেড়েছে, আপনি যখন দেখতে যাবেন ডিম কেমন আছে, বাচ্চা কেমন আছে, পাখিটা যখন তাড়াহুড়ো করে বেরোবে তখন বাচ্চাটা পায়ে লেগে পড়ে যায়। কিন্তু এরকম ছোবড়া দিলে সুতোর মতন মিহি দেখুন, পুরো যখন নেস্টিংটা থাকবে তখন পুরো মানে গোল এক জায়গায় ডিপ হয়ে থাকবে। সেই কারণে আপনারা এরকম ছোবড়া ব্যবহার করতে পারেন, যেগুলো গদি তৈরি হয় কাজে, সেই গদির ছোবড়াগুলো 20 টাকা কিনে নেবেন, অনেক হয়ে যাবে। আমি তো 20 টাকা কিনে নিয়েছি, এটা 500 মতন দিয়ে দিয়েছে, 500-র বেশিও আছে। তো আমি অনেক আমার পুরাতন ঘরেও দিয়েছি, এখানেও কিছু দেবো। তো আপনারা দেখুন, আস্তে আস্তে আমি কিরকম ছিলে আস্তে আস্তে পাখিকে দিচ্ছি। তো যখন আনার পর এইটাকে ছিলতে হবে, দেখাচ্ছি কিরকম ছিলবেন। তো ফ্রেন্ডস দেখুন, এরকমভাবে ছিলে নিলেন, দেখবেন একটা ছোটো যেটা শক্ত মতন থাকবে, এই যে শক্ত মতনটা বেরিয়ে গেল, এটাকে আপনি ফেলে দেবেন, এইটাকে নেস্টিংয়ে দেবেন না, এটা ফেলে দেবেন। আর এই যে সুতো মতন বেরিয়ে গেল, এইগুলোকে আপনি মানে ফেলে দেবেন আপনার কেজের ভেতরে, তাহলে ওরা নিয়ে তুলে নেবে। দেখুন এটা কত সুন্দর। সুতোটা আমি সুতোগুলোই আপনাকে দিতে হবে আপনাদের। এই দেখুন, এটা হলো কেনা ছোবড়ার, ওরা মানে পিটিয়ে এরকম ঠিক করে দেয়। এই ছোবড়াগুলো দিলে যখন এরা গোল হয়ে থাকবে, দেখুন যখন গোল হয়ে থাকবে, ডিমটা এর মধ্যে মাঝখানে থাকবে। তো পাখি যখন বেরোবে, জল ছেড়ে নামবে, তখন ওরা পায়ে লেগে বাচ্চা পড়বে না নিচে, তো পড়ে গেলেই বাচ্চা মরে যায়। তো আপনারা ভালো ছোবড়াটা দিয়ে ব্যবহার করলে আপনাদের পাখিটা ভালোই ফল হবে। এটাই করবেন, আমি এটা দিয়ে আপনাকে বললাম। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন। তো আমি কিছু পাখিকে আমার দিয়ে দেবো, সেটাই দেখাচ্ছি, দেখুন। তো ফ্রেন্ডস, আমি নেস্টিং করার জন্য সব ছোবড়াগুলো দিয়ে দিয়েছি। তো দেখুন, তো হয়তো এই ঘরটা আর এই ঘরটা দিইনি, কারণ এই কাউন্টার দুটো, এখানে একটা ফিমেল এর মেল পাখিটি মারা গেছিলো, আর এখানের এই পেয়ারটা এখনও সেট হয়নি। তো এর সাথে মারপিট করছে। তো এখানে আমি মেলটাকে এই ঘরে করে দেবো, আর ফিমেলটার জন্য একটা নতুন মেল নিয়ে এনে দেবো, তবেই এই ঘরটা সেট হবে। তো দেখুন ছোবড়াগুলো কেমন লাগছে, দেখুন ছোবড়াগুলো পুরো দিয়েছি, পুরো মিহি ছোবড়া, দেখতে পাচ্ছেন। সব কটা কাউন্টারে দিয়ে দিয়েছি। এখানেও আছে চেয়ার, ফুটি তুলতে আরম্ভ করে দিয়েছে, এখানেও আরম্ভ করে দিয়েছে। লং টেলের ফিমেল পাখিটি এখানে ঢুকে বসে আছে, কারণ ডিম পারবে, তাই একে আমি আগে তাড়াতাড়ি দিলাম। দেখুন ছোবড়াগুলো কত সুন্দর, পুরো সুতোর মতন পড়ে আছে। আর এখানেও দিয়ে দিয়েছি। তো আপনারা যাদের ফিঞ্চ পাখি আছে তারা অবশ্যই ছোবড়াটা মিহি ছোবড়া দেবেন, পারলে দোকান থেকে কিনে নিয়ে এসে দেবেন।
তো আমি এখানেও দেখি কিছু কুটি তুলছে, মানে কুটি বলতে ছোবড়া তুলছে। তো সব জায়গায় আমি দিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওয় দেখা হচ্ছে। ধন্যবাদ।